ভিডিওর প্রথমেই তোমাকে সবাই জানাই শুভ রথযাত্রা। আজকে রথযাত্রার একটা ছোট্ট ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করুম। গাইস জানো তো আমি এই প্রথম জগন্নাথ ঠাকুরের এত সামনে থেকে দেখলাম। আমি এর আগে কোনোদিনও সামনে থেকে এত সুন্দরভাবে জগন্নাথ ঠাকুরের দর্শন করি নাই। যাই হোক, প্রথমত এই জায়গা থেকে জগন্নাথ ঠাকুরের মুখটা দর্শন করে নিলাম। তো তারপরে এই জায়গা থেকে ফল হিসেবে পাই গেছিলাম কিন্তু একটা কলা, আর নিয়ে নিলাম ভোগের প্রসাদ। আর জানো তো এই প্রসাদটা হয়তো আজকে আমার ভাগ্যে থাকতো না যদি না আমার বর আমারে জোর করে এই জায়গায় নিয়ে আসতো। যাই হোক, প্রথমত পূজা করার পর সবারে প্রসাদ টোসাদ দেওয়ার পর তারপরে কিন্তু এই জগন্নাথ ঠাকুর নিয়ে এই জায়গা থেকে বের হয়। এখন কিন্তু জগন্নাথ ঠাকুর যাবো মাসির বাড়ি। এই জায়গা থেকে কিন্তু জগন্নাথ ঠাকুর নিয়ে সোজা চলে যায় আমাকে এই ডালখোলা একটা ক্লাব আছে, সেই ক্লাবের মধ্যে কিন্তু রাখা ছিল সেই রথ। সেই রথের মধ্যে কিন্তু জগন্নাথ ঠাকুরে বসিয়ে শুরু হয়ে যায় রথযাত্রা। কি আর কমু ভাগ্যের কথা, এই ভিডিও করার চক্করে কিন্তু আমি লাস্টে আর রথের দড়িটাই টানা পারি নাই। তো শুরু হয়ে গেল পুরাপুরি ভাবে রথ টানা। এই যে রথের সেই সুন্দর দৃশ্যটা তোমরা একবার দেখে নাও। আর হ্যাঁ, মানুষজনের ভিড় কিন্তু মোটামুটি ভালোই ছিল, যেহেতু এই জায়গা থেকে রথ টানাটা শুরু হয়েছে। বাজারের ভিতরে যাইতে যাইতে কিন্তু আরো মানুষজন বাইরে যাব। যাই হোক, ওই যে উপরে মানুষগুলো দেখতেছো ওরা কিন্তু সবাই মিলে প্রসাদ বিতরণ করতেছিল। যাই হোক, রথটা যেহেতু অনেক দূর যাইবো তো আমি আর বেশি দূর যাইনি, এই পর্যন্তই দেখে তারপরে কিন্তু সোজা চলে আসি বাড়ি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাইও। তোমাদের কাছে একটাই চাওয়া, তুমি সবাই ভালো রাখো, সুস্থ রাখো। যারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জয় জগন্নাথটা লেখা যায়।